সেকেন্ড টেস্ট অ্যাডিলেড স্টেডিয়ামে খেলা হবে আজ 6 তারিখ 9টা 30 মিনিটে। ইন্ডিয়া প্রথম টেস্ট হারানোর পর অস্ট্রেলিয়া প্রাণপণ নিয়ে চেষ্টা করছে সেকেন্ড টেস্টটি জেতার জন্য এবং স্টেটমেন্টও দিয়ে ফেলেছে বুমরাকে একটি সাধারণ ক্যাপ্টেন এবং বোলার হিসাবে, প্যাট কামিন্স এবং হেড। পরাজয় তো পরাজয়। তো শুরু করা যাক ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট। ইন্ডিয়া ভার্সেস সেকেন্ড টেস্টের ফলাফল কী হতে পারে, কতটা টক্কর হতে পারে, কতটা লড়াই হতে পারে তা দেখে নেওয়া যাক। ইন্ডিয়া তাদের চাইবে তাদের টিমকে খুব শক্তপোক্ত করতে, অস্ট্রেলিয়া তো চাইবে, কারণ প্রথম টেস্ট হারার পর খুব লজ্জাজনকভাবে তারা উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। যাই হোক, হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাতাটিক 1991 এর সবাইকে স্বাগত জানাই। নতুন ভিউয়ার্স হলে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট অ্যাডিলেড স্টেডিয়ামে খেলা হবে। এই অ্যাডিলেড স্টেডিয়ামে পিঙ্ক বলে খেলা হবে, অর্থাৎ ডে নাইট ম্যাচ থাকছে। এই ডে নাইট ম্যাচে ইন্ডিয়া একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 36 রানে অল আউট হয়ে লজ্জাজনকভাবে বাড়ি ফিরে এসেছিল। ইন্ডিয়া কি আরেকবার 36 রানে অল আউট হবে, নাকি সেই রানের বদলা নেবে 2024-এর শেষের দিকে ইন্ডিয়াকে আরেকবার পরাজয় করে নিজেদেরকে প্রমাণ করবে নিজেদের মাঠে আমরা নিজেরাই সের? সো যাই হোক না কেন, ইন্ডিয়া তাদের টিমকে শক্তপোক্ত করে মাঠে নামাবে। অস্ট্রেলিয়া তো চাইবেই। প্রথম টেস্টে রোহিত শর্মার টিমে না থাকার কারণে বুমরা ক্যাপ্টেন্সিপ করছিল এবং টিমকেও জয়ের মুখে নিয়ে আসে। রোহিত শর্মা ফিরে আসার কারণে ইন্ডিয়া টিমের নতুন পরিবর্তন হতে চলেছে। অস্ট্রেলিয়াও তাদের চাইবে টিমকে শক্তপোক্ত করতে। প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলিয়া যে লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়া লজ্জা প্রকাশ করছিল এবং প্রথম টেস্টে কি পারফরমেন্স ছিল তা দেখে নেওয়া যাক। প্রথম টেস্টে বার্থ স্টেডিয়ামে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন বুমরা এবং 150 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া খুব হাসাহাসি করছিল, ভাবছিল খুব সহজেই ইন্ডিয়াকে প্রথম টেস্টে হারানো যাবে। সেই সময় ক্যাপ্টেন বুমরার অধিনায়কত্বে 104 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে 46 রানের লিড নেয় এবং সেকেন্ড ইনিংস খেলতে নেমে জসওয়াল এবং রাহুলের 50 এবং জসওয়ালের 161 রান এবং ওপেনিংয়ের পার্টনারশিপ 201 রানের পার্টনারশিপ ইন্ডিয়াকে অনেকটা জয়ের মুখে নিয়ে যায়। সেই সময় কিং কোহলি এসে আরেকটি সেঞ্চুরি মারে এবং অন্যান্য ব্যাটিংদের সহযোগিতায় ইন্ডিয়া 535 রানের বড় একটা লিড দেয় এবং 235 রানে অল আউট করে অস্ট্রেলিয়াকে 295 রানে জয় হাসিল করে। ইনিংসে সিরাজের উইকেট এবং বুমরার 5 উইকেট অনেকটা ইন্ডিয়াকে জয়ের মুখে নিয়ে আসে। পরের দিন 3 উইকেট বুমরা এবং সিরাজের 3+6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পরাজয় করে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্টে অ্যাডিলেড ময়দানে শুরু হতে চলেছে 6 তারিখ, অর্থাৎ 6 ডিসেম্বর। এই টেস্টে অস্ট্রেলিয়া খুব চাইবে তাদের বদলা নিতে, না ইন্ডিয়া আবার রেকর্ড তৈরি করবে 36 রানে অল আউট হয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খেলার বিভিন্ন আপডেট পেতে। ইন্ডিয়ার অ্যাডিলেড স্টেডিয়ামে পিঙ্ক বলে কি একাদশ হতে চলেছে তা দেখে নেওয়া যাক। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট অ্যাডিলেড ময়দানে ক্যাপ্টেন করবেন রোহিত শর্মা। পরিবর্তন হতে চলেছে পার্টিগেল, ধ্রুব জুরেল, এইসব প্লেয়ার। আর এছাড়া যারা টিমে থাকছে তারা হলো জসওয়াল, KL রাহুল, রোহিত শর্মা, কিং কোহলি, ঋষভ পান্ত, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। ওর পরিবর্তে অশ্বিনও আসতে পারে, জাদেজাও আসতে পারে, কারণ ওয়াশিংটন সুন্দরভাবে খেলছে। সিরাজ থাকছে, বুমরা আর থাকছে হর্ষিত রানা। এই হচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11। অস্ট্রেলিয়া তাদের প্লেইং 11 প্রায় সেম রাখবে। এছাড়াও 1-2 জন পরিবর্তন হতে পারে, তারপরে টসের পরে বুঝতে পারা যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও চ্যাম্পিয়ন ট্রফির সম্বন্ধে, চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলই হতে চলেছে। পাকিস্তানের যে প্রয়াস তা নষ্ট করলো টিম ইন্ডিয়া, কারণ এখন ICCর প্রেসিডেন্ট হলো ভারতের জয় শাহ। তাই কিছু কারণের জন্য
পাকিস্তান থেকে শিফট করে আনা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিকে। মোট কথা হলো ইন্ডিয়া পাকিস্তানকে যাবে না চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে 3টি শর্ত রয়েছে। 2026, 29 এবং 2031 যে ইন্ডিয়াতে খেলা ম্যাচগুলি রয়েছে সেখানে পাকিস্তান না আসতে পারে। এই ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির যে ম্যাচগুলি তা পাকিস্তানে হবে না, তা হাইব্রিড মডেলে দুবাইয়ে হতে পারে। এই ছিল আপডেট।